ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও अगेन। আজকের ব্লগটা এখান থেকে আবার কন্টিনিউ করছি। আজকে আমাদের অ্যানিভার্সারি, যেরকম বলেছিলাম অনেক কিছু প্ল্যান আছে, বাট সবার ফার্স্টে করবো ব্রেকফাস্ট। খুব খিদে পেয়েছে আর খাবারে আছে আজকে ব্রেকফাস্ট ওটস, যেটা রোজই থাকে আমার জন্য। আর আজকে আমাদের প্ল্যান ছিল একটা জায়গায় যাওয়ার, প্যাস বিকজ কালকেরই বলেছিলাম আজকে আমাদের অ্যানিভার্সারি, তো ভেবেছিলাম একটা জায়গায় যাওয়ার ছিল, খুব ভালো একটা জায়গায় যাওয়ার ছিল। তো এই কাজের চক্করে সমস্ত প্ল্যান ঝুলে গেল। আজকে বাট যাবো, বেরোবো একটু, দুপুরে লাঞ্চ ফাঞ্চ কোথাও গিয়ে করবো, অ্যাজ ওয়েল অ্যাজ একটু ঘুরেও আসবো। কোথায় ঘুরবো ডিসাইড করিনি, কারণ ডিসাইড করে কোনো লাভ নেই। আর আমরা তো এমনিতেই এখন অলরেডি 12টা বেজে গেছে, জাস্ট একটু আগে কাজ শেষ করলে উঠলাম, এখন ব্রেকফাস্ট করবো, দেন রেডি হবো, তারপরে বেরোনো এখন দেরি আছে। যেখানেও ডিসাইড করবো আলটিমেটলি যাওয়া হয়ে উঠবে কিনা আমি নিজেও বলতে পারবো না, আনপ্ল্যানলি বেরোবো, বাট প্ল্যান কিছু না কিছু বানিয়ে নেবো। আমার ছেলে গেছে নিচে খেলতে, আমার পাশের বাড়িতে থাকে গুনগুনের সাথে বাড়ি নিচে খেলতে গেছে। ওই তো You can see, if you can see, ওই দিকটা গেছে, ওই সাইডটাতে গেছে, ওই সাইডটাতে, এদিকে এলে দেখাচ্ছে। ওই যে আমার ছেলে ওখানে খেলছে, খেলে আমার ছেলে ক্লান্তি নেই, দেখো রোদের মধ্যে খেলবে। বাইরে যেতে বললে আর কিছু চায় না, বলো সেই। বাই দ্য ওয়ে, হ্যাপি অ্যানিভার্সারি। 3rd ইয়ার কমপ্লিশন হলো। এরকম না, মোটামুটি 50, 60, 80 বছর, 100 বছর অবধি থাকতে হয় হোপফুলি। এখন দেখা যাক। সেই বিতান কোথায় কোথায়? বিতান, ও বিতান, ওপর দিকে দেখা, ওপর দিকে দেখা বিতান। ওপর দিকে, এই যে এইদিকে, বারান্দার দিকে। তুমি খেলছো? আরে বাবা, কত লাফালাফি! সেই ঘরে থাকতে থাকতে বোর হয়ে যায় এক সময়। A few moments later. ও এরকম খেলা খেলতে খুব ভালোবাসে, ঘস্তাঘস্তি করতে ওর থেকে ফেভারিট। কি হয়েছে? হাতে লেগেছে? ও আচ্ছা, এখানে লেগেছে। দেখি তো কোথায় লেগেছে, দেখি তো। না আবার কি চাই? এখানে কি আছে? ও চাইছে অ্যাকচুয়ালি ফোন, বাট ফোন তো নেই ঘরে, ফোন তো আমি ফেলে দিয়েছি, তো ফোনও পাবে না, কিছু করার নেই। तुमको डाटा है बेटा? अरे बाबा ले, চোখ থেকে জল বের করছে। ওলে বাবা, ঠিক আছে, আচ্ছা। বড্ড আবদার আমার ছেলেকে যদি কেউ বকে, ওকে বকতে হবে, যদি না বকে শান্তি নেই। যেখানে ওর লাগবে ওকে আদর করলে হবে না। বা কোথায় লেগেছে তোমার? কোথায় লেগেছে বাবা? ওইখানে লেগেছে। 2 hours later. জাস্ট স্নান করে এলাম, একটু করবো আয়রন। তুমি যাবে না ঘুরতে আমাদের সাথে? যাবে তো? ভালো হতে পারো বাবা। আমি জানি তোমার এখন ঘুম পাচ্ছে, ভালো লাগছে না, সবাই ঘুমটা ভেঙে যায়, বুঝতে পারছি বাবা। আচ্ছা চলো, গাড়িতে গিয়ে ঘুমাবে, চলো গাড়িতে গিয়ে ঘুমাবে, ঠিক আছে? তোমার দুপুরবেলা খাইয়ে দেয় একটু ঘুম পাড়িয়ে দিয়েছিল, একটুখানি ঘুমিয়ে নিলে ওর শরীরটা ভালো লাগে। এবার ছেলে ঘুম ভাঙতে চাইছে না, ডিপ ঘুমিয়ে পড়েছিল, ডেকে তুলেছি, আর এখন শরীরের জোর নেই একদম। আমার কাছে 4 সেট জুতো ছিল, 4 সেট, আর সব কটা জুতোতে ফাঙ্গাস ধরে একদম অবস্থা খারাপ হয়ে গেছে জুতোগুলোর। কেন কি ড্যাম্প, ওয়ালে ড্যাম্প। যেখানে আমাদের শুর একটা রয়েছে বাইরে, সেই দেওয়ালটাতে এত ড্যাম্প, সব কটাতে ফাঙ্গাস ধরে গেছে, ওটা না ধুয়ে পড়া যাবে না। প্রায় লাস্ট পর্যন্ত আমি আমার যে অফিসের বুটটা আছে সেটা পরে বেরোলাম। মা প্রথমে সামনে বসতে ভালোবাসে, আর আজকে মা পিছনে বসছে, কেন কি আজকে আমার অ্যানিভার্সারি, সেই উপলক্ষে। আর একজন কোথায় রয়ে গেছে, সেই ওইখানে রয়েছে, ওই যে আসছে, সেই আসছে। আমি এগিয়ে যাই ততক্ষণ পর্যন্ত, ও এগিয়ে এতটা হেঁটে আসবে, ওখানেই দাঁড়িয়েছে, বুঝেছে যে আমি হেঁটে যাবো, গাড়ি নিয়ে এগিয়ে যাবো। আমরা আজকে দুপুরে লাঞ্চ সারার জন্য ফার্স্টে ভেবেছিলাম যাবো আমি বাঙালিতে, কারণ ওটা আমাদের একটা পেটেন্ট রেস্টুরেন্ট, ওখানকার খাবারটা আমাদের বেশ ভালো লাগে। যেহেতু মায়ের নিরামিষ আর মা আমিষ খাবে না, আমি তো কেউ নেবো, আমি খাবো ইভেন, কারণ আমি অ্যানিভার্সারি দিনটাতে শুধু নিরামিষ খেতে চাই না, বাট মা যেহেতু নিরামিষটা খাবে না, সেই কারণে আমার নেওয়া ওখানে জিনিস করা। আর এতটা লেট হয়ে গেছে, ওখানে যেতে আরও 1 ঘন্টা লেগে যাবে, টাইমটা অনেক বেশি লেগে যাবে, তাই জন্য ওখানে গেলাম না। এখন লেক মার্কেটের দিকে যাচ্ছি। লেক মার্কেটের নামটা আমার ঠিক খেয়াল নেই, ভোজ আড্ডা নাম ওনার, মানে চ্যানেলের নাম ভোজ আড্ডা, আর অ্যাজ ওয়েল অ্যাজ রেস্টুরেন্টের নামও ভোজ আড্ডা। তো ওইখানটাতে যাবো, ওই রেস্টুরেন্টটাতে যাবো খাওয়ার জন্য। ওখানে দেখি অদ্ভুত ব্যাপার, জাস্ট সামনে এসে এখানে দাঁড়িয়ে গেল। আরে যাওয়ার থাকলে চল, নাহলে সাইড হয়ে দাঁড়া, লোক তোলার থাকলে এরকম ভাবে কে যায় ভাই? আসো তুমি কোলে কেন? নিচে নামো, এখানে হেঁটে চলো। কোলে যায় না, শোনা, কোলে যায় না। তুমি গাড়ির হাত ধরো, চলো গাড়ির হাত ধরো, আমি তোমার দরজাটা বন্ধ করি, ধরো।
পার্কিং জায়গায় সবসময় থাকে, বাট আজকে পার্কিংটা মোটামুটি কাছাকাছি পেয়েছি। এখান থেকে একটুখানি যেতে হবে। Meanwhile, ওই হচ্ছে ভোজাড্ডা রেস্টুরেন্ট। অনেক খুঁজতে হলো, অ্যাকচুয়ালি গলিটা মিস্টেকলি ভুল করেছিলাম, যেই কারণে অনেকটা খুঁজতে হলো, বাট ফাইনালি পেলাম। একজনকে তো জিজ্ঞেস করেছি, একজন তো অন্যদিকেই পাঠিয়ে দিচ্ছিল, বাট ফাইনালি পেয়েছি। ঢুকি দেখি। আসুন ম্যাডাম, আপনি, দিস ইজ ইয়োর ডে। চলো চলো। বেরোতে বেরোতে আমাদের বেশ খানিকটা লেট হয়েছিল, আর তাই পৌঁছাতে পৌঁছাতে অনেকটা লেট হলো। আমরা যখন পৌঁছালাম রেস্টুরেন্টে, তখন দেখলাম রেস্টুরেন্ট অলমোস্ট খালি হয়ে গেছে, একজন আমরা যারা ছিল। এবার আমি মেনু নিয়ে বসে পড়েছিলাম যে এখানে কী কী ফুড আছে সেটা এক্সপ্লোর করার জন্য, বাট দেখলাম এখানে মেনলি বেঙ্গলি ফুড আইটেমই মেনলি এখানে পাওয়া যায়। ঠাকুরবাড়ির চিকেনটা কিরকম হবে? আচ্ছা, স্পাইসি থাকবে, মিডিয়াম স্পাইসি থাকবে। আচ্ছা, ওকে। জাস্ট খাবার অর্ডার করেছি, অর্ডার করে জাস্ট এখন ওয়েট করবো। আর 3টে ভেজ থালি অর্ডার করলাম, আর একটা নতুন ডিশ তার সাথে অ্যাড অন করলাম, যেটা হচ্ছে ঠাকুরবাড়ির কষা মাংস, যেটা বললে পুস্তরস্ত দিয়ে বানায়, একটু মিডিয়াম স্পাইসি হয়, আর স্পাইসি দিয়ে আমার ভালো লাগে, ওই জন্য ওইটাই অর্ডার করলাম। লেটস সি কীরকম খেতে কী হয় না। তুই কী করছিস? ওটাকে নিয়ে, কাঁটা চামচটাকে নিয়ে শান্ত হয়ে বসতে ইচ্ছা করে না? কাঁটা চামচটাকে রাখ। সব সময় দুষ্টুমি, সব সময় দুষ্টুমি। তুই কাঁটা চামচটা দিই। কি না না, কাঁটা চামচটা রাখ, সাইডে রাখ। বাঙালি রেস্টুরেন্টে এরা না খাবারের জন্য ওয়েটিং টাইমটা সবচেয়ে বেশি থাকে, আর যখন বেলা করে আছি তখন তো আরও প্রবলেম। দেখো পুরো অবস্থা, দেখো রেস্টুরেন্ট পুরো খালি হয়ে গেছে, জাস্ট উই আর দ্য অনলি গেস্ট ইন দিস রেস্টুরেন্ট। আমরা বেলার দিকে এসেছি বলে আমাদের এরকম প্রবলেম। আমাদের বেলা হয়ে যায়, সেই আমরা বেলা করি না, আমাদের বেলা হয়ে যায়, আমাদের হয়ে যায়। 15 minutes later. এই এলো আমাদের থালি, ফার্স্ট থালি। এটা মায়ের জন্য দিয়ে গেল, মাকে একদম ভেজ থালি। এটার মধ্যে কী কী আছে তোমাদেরকে দেখিয়ে দিই, আমাদের যতক্ষণ আছে। এটা হচ্ছে ভাত, বোঝাই যাচ্ছে, তার সাথে পাঁপড় ভাজা, বেগুন ভাজা, লেবু লঙ্কা আছে, শুক্তো, এটা ডাল, এটা একটা সবজি আছে, সবজি কী আছে আমি জানি না, সেটা যখন খাবে তখন বুঝতে পারবো। আলু ভাজা আছে, চাটনি, আর হচ্ছে এটা পায়েস। অ্যান্ড দিস ইজ দ্য স্পেশাল আইটেম উইচ ইজ কল্ড ঠাকুরবাড়ির মাংস। এটা কেমনি খেতে হয়। হ্যাঁ, হাত দেবে না, একদম ভুল করে হাত দেবে না তুমি। খিদেও খুব পেয়েছিল, আর তাই জন্য খাবার নিয়ে ডিরেক্ট বসে গেলাম। আর ফার্স্টে স্টার্ট করলাম হচ্ছে আমি শুক্তো দিয়া। শুক্তোটা সত্যি খুব অসাধারণ খেতে ছিল। শুক্তোর আমি খুব একটা বড় ফ্যান নই, স্টিল শুক্তোটা দিয়ে এখানে আমার খেতে খুব ভালোই লেগেছিলো। তাছাড়াও আদার্স যে আইটেমগুলো ছিল লাইক ডাল, তাছাড়া ঝুরঝুরে আলু ভাজাটা, সেটাও একটা আলাদা লেভেলেরই এক্সপিরিয়েন্স ছিল। আর একটা তরকারি ছিল পটলের, বাট সেটা আমি খুব একটা খাইনি, কারণ পটল আমি খুব একটা ভালো খাই না। আমি ডিরেক্ট মাংস দিয়ে খেতে স্টার্ট করলাম। দিস ইজ দ্য স্পেশাল আইটেম, যেটা হচ্ছে ঠাকুরবাড়ির মাংস। এবার এটা খেয়ে দেখি কীরকম খেতে। একটু লেবু দিয়ে মেখে ট্রাই করবো, লেবু দিয়ে আমার ফেভারিট লাগে খেতে জিনিসটা। সুপার খেতে, সুপার। আমি এত জায়গায় বাঙালি খাবার খেয়েছি, এর আগে ভালো লেগেছিলো এপারে বাংলার, বাট এপারে বাংলারও থেকেও এই খাবারটা না, ইচ অ্যান্ড এভরি আইটেম এত টেস্টফুল। আই থিঙ্ক মানে টোটালি ওয়ার্থ এখানে আসা। ওকে বললাম, অনু আমি তোমাকে পায়েসটা দিচ্ছি, পায়েসটা খুব ভালো খেতে, তুমি খাও। তার বদলে এই জিনিসটা, এটা হচ্ছে চাটনি, আমের চাটনি। এইরকম আমের চাটনি আমি লাস্ট খেয়েছিলাম পুরীতে, সেই মিত্র ক্যাফেতে। তারপরে এখানে খেলাম। তাই এখানে তো সব করা হয় অনবদ্য, এটা অনবদ্য, ইভেন এই পায়েসটাও। তাই আমি বললাম পায়েসটা আমি তোমাকে দিচ্ছি, এক্সচেঞ্জ অফার, তুমি ওটাকে টেস্ট করে তুমি আমাকে চাটনিটা দিয়ে দাও। দেবে না আমাকে? সামান্য একটা জিনিস চাইলাম, ঠিক আছে, আজকে অ্যানিভার্সারি বলে কথা, সেটাও দিতে পারলে না, বলো? তাকাবেই না আমার দিকে। খাবার দাবারের নো কম্প্রোমাইজ। ওখানে নিয়েছি সেটা আরেকজনকে দেখো না এখানে কি করছে। এটা তোমার মামা বাড়ি নয় শোনা, যে তুমি ঘুরে বেড়াচ্ছ এরকম ভাবে। তুমি আমার মামা বাড়িতে ঘুরে বেড়াও, ওই পর্যন্ত থাকো। যখন পাপড় দিচ্ছে কোনো খেতে ইচ্ছা করছে না। আচ্ছা 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 আচ্ছা, যাও আঙ্কেলকে কি দিয়ে দাও, যাও যাও আঙ্কেলকে খাইয়ে দিয়ে আসো, যাও। ওর পেট ভরে গেছে, সেই কারণে এখন পাপড় খাবে না, মানে পাপড় খুব ভালো খায়। চলো এবার তো বাড়ি যেতে হবে, এবার বাড়ি যেতে হবে। চলো কি নেবে, চলো চলো, সাবধানে নামো। কখন ঢুকেছিলাম আর কখন বেরোলাম, মানে দুপুরবেলা ঢুকেছিলাম, সন্ধ্যাবেলা বেরোলাম। আজকাল এটাই হচ্ছে, যেখানেই খেতে ঢুকছি, যখন ঢুকছি দুপুরবেলা, তখন বেরিয়ে যাচ্ছি সন্ধ্যাবেলা। A few minutes later. বলি গোলাপ কিনছো নাকি? হ্যাঁ, গোলাপ কিনছো? বলছি কি ব্যাপার, গোলাপ টোলাপ কিনে কি খবর? হ্যাঁ, কি ব্যাপার? হ্যাঁ, ও বাবা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, হ্যাপি অ্যানিভার্সারি। এটা আবার আমি তোমাকে দিচ্ছি, নাও, হ্যাপি অ্যানিভার্সারি।
আগে আমি অনুকে গোলাপ দিতাম, এখন অনু আমাকে গোলাপ দিচ্ছে। বাহ ভাই क्या চেঞ্জ है ভাই। বাই দ্য ওয়ে আমরা এখন দেখি কোথায় যাবো, কোথাও ভেবেছিলাম যাবো বাসে, ভাবলাম না থাও কোথাও যাবো না, শুধু শুধু এমনি তো বিকেল হয়ে গেছে, কোথায় আর যাবো। এবারে ভাবছি বাড়ির দিকে ব্যাক করবো, তার আগে মা বলছে একটুখানি রাবড়ি খাবে, তো একটুখানি যাবো রাবড়ি খেতে। সেই কি বলে ওটার দাম, শ্রীহরি। Meanwhile, অনু গেছে রাবড়ি কিনতে এই শ্রীহরিতে, আর আমি দাঁড়িয়ে বসে আছি গাড়ি নিয়ে। এখানে এমন জায়গা, এটা এই সন্ধ্যের সময়টা এখানে গাড়ি দাঁড় করানো একদম জায়গা থাকে না, খুবই বিজি রুট, গাড়িতে থাকাটা ইম্পর্টেন্ট। এসে গেছো কিনে নিয়ে? এসে গেছো কিনে নিয়ে? এবারে এখান থেকে যত তাড়াতাড়ি বেরোতে হবে তত তাড়াতাড়ি ভালো। তারপরে একদম দাঁড়িয়ে আছি ঠিক সিগন্যালটা এখানে দাঁড়িয়ে আছে। জাস্ট ঘরে এসে ঢুকলাম, একটুখানি রেস্ট ফ্রেশ নেবো, চা খাবো। এখন কি ওইটা না খেয়ে এটা খাবি? ঠিক করেছিস। জেমসটার মা কিনেছে, জেমসটা নিয়ে ঘুরছে কারোর জন্য, কে খুলে দেবে ওকে? একবার গাড়ির কাছে যাচ্ছে, এবার আমার কাছে যাচ্ছে, একবার মায়ের কাছে যাচ্ছে, ফাইনালি মা এখন খুলে দেবে। হোয়াট হ্যাপেন্ড? এটা কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? চুরিটা পরে ভালো লাগছে না? কিটা পরে? জুতো পরবে? যাও ঘুরে আসো, যাও। আচ্ছা যাও, তুমি ঘুরে আসো, যাও। আমি তাহলে আমরা চলে যাচ্ছি, টাটা টাটা। এই তোর কি সাহস রে, তুই হট করে নেমে পড়লি ওখান থেকে? কোথাও যাবে না, দাঁড়াও। আমরা এখন বেরোলাম রাত্রেবেলা ডিনার করার জন্য। সে আমার ছেলে আসতে চাইছেন না, এক তো দুপুরবেলা যে ঠিকঠাক ঘুম হয়নি, যার জন্য কি ও এমনি তখন মানে সন্ধ্যা থেকেই খ্যান 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 করছে। এবার এখন হয়তো যেতে যেতেই ও ঘুমিয়ে যাবে, আর না ঘুমালেও ডেফিনেটলি আসার সময় তো ঘুমিয়েই যাবে ও। ওই দেখো আরেকজনকে দেখো, ওকে জন্য জেমস এনে দিয়েছে ওকে ঠান্ডা করার জন্য। আপাতত হালাকি ও ঠান্ডা হয়েছে, ওখান থেকে বের করে নিয়ে আসার পর, বাট ওদেরকে দেখলে, ওদের সাথে যেতে পারলে ও আমাদের কাছেও যেতে চাইবে না, এরকমই ব্যাপার। আমিও কেমনি আজীব আদমি, ভেবেছিলাম আজকে একটা কেক কাটবো অ্যানিভার্সারির জন্য, সেটা আমি বেমালুম ভুলেই গেছি যে কেকটা আনার ছিল। সন্ধ্যাবেলা থেকে বসে বসে গল্প করে করে টাইম কাটালাম, মোবাইল ঘেটে ঘেটে টাইম কাটালাম, তারপরে একবার আমার মনে পড়লো না কি আমার কেকটা আনার আছে। আর এখন আমরা যে ডিনার করতে যেটা বললাম, আর ডিনারটা করাচ্ছে, ডিনারটা মায়ের তরফ থেকে ট্রিট, তাই তো মা? হ্যাঁ, ডিনারটা মায়ের তরফ থেকে আমাদেরকে ট্রিট। আজকে ওনাদেরকে সামনেই জায়গা হচ্ছে এখনো। হ্যাঁ তাই তো দেখছি আজকে হেভি না, স্পেশাল স্পেশাল ট্রিট করা হচ্ছে ওকে। a few moments later. রাত্রি 9:30টার সময়ও এখানে এত ভিড়। আমরা যেমন সাউদার্ন এভিনিউতে এখানে কোথায় কিছু একটা অকেশন হচ্ছে, তার জন্য এখানে সমস্ত গাড়ির লাইন একদম, এই জায়গাটা ফাঁকা থাকে। দেখি আগে গিয়ে কোথায় গাড়ি পাই। গাড়ি অনেকটা দূরে দাঁড় করানো রেস্টুরেন্ট থেকে। এবার ব্যাপারটা হচ্ছে এইখানটা তো কোনো প্রপার পার্কিং নেই, এখানে যেগুলো আছে সেগুলো হচ্ছে ওদের কাছ থেকে জাস্ট বলে রাখলে দেন সেফ থাকে, বাট এটা রেস্টুরেন্ট থেকে বেশ খানিকটা দূরে। একবার গিয়ে জিজ্ঞেস করবো, তারপরে বলে দেখি কি হয়। ওই হচ্ছে রেস্টুরেন্ট, আর ঠিক এইখানে রেখেছি গাড়িটা। জাস্ট ফুড অর্ডার করলাম, আর এখানে এত আওয়াজ কিছু শোনা যাবে না। দুটো আছে, দুটো পাস্তা আছে। হ্যাঁ, দুটো ভেজ হোয়াইট সস আর কর্ন অ্যান্ড সানরাইড। হ্যাঁ, কর্ন অ্যান্ড সানরাইড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অনেকদিন পর ব্যাক টু ব্যাক ফসিলসের গান শুনছি। আগে আমার কাছে পুরো ডিভিডি ছিল, তারপর এই সব প্রত্যেকটা গান আছে পুরো ডিভিডি ছিল। এর মনে আছে আমি আগে বানাতাম ডিভিডিতে, টিভি বাজে শুনতাম, অনেকদিন পর শুনলাম, আর ডেকেডস আই থিংক। হোয়াইট সস পাস্তা অনেকদিন বাদে খাচ্ছি, আমাদের ফেভারিট এখানকার হোয়াইট সস পাস্তাটা। মা আমরা তিনজনে ভাগ করে নিয়েছি, আমারটা আমি নিচ্ছি। A few minutes later. তুমি একা একা কোথায় চলে যাচ্ছ? একা একা কোথায় যাবে? আমার হাত ধরো, আমার হাত ধরো, একা একা বেরোতে নেই। ডিনার কমপ্লিট করে বেরোলাম, যাই বলে দেখে মনে হয় কম, এইটুকু দুটো পাস্তা, দুটো পিজা, মানে কিছুই না, বাট পেটে যাওয়ার পর না জিনিসটা একদম ভরে দেয় ব্যাপারটা। আর আমাদের লেট লাঞ্চ করার তো একটা এফেক্ট থাকি। এইখান থেকে গাড়িগুলো একদম এমন স্পিডে বেরোচ্ছে মনে যেন হাইওয়ে দিয়ে চালাচ্ছে, অথচ রাস্তা এখানে সরু, একটু এদিকে ওদিকের জন্য এত অনেক বড় একটা হাদসা হয়ে যেতে পারে। বাট যারা গাড়ি চালায় না, আর এখানকার বিশেষ করে কলকাতা, আমি বাকি স্টেটের কথা বলতে পারবো না, আমি জানিনি কোনো, তো আমি সে ব্যাপারে কোনো টিপ্পনি করবো না। আর এই কলকাতা দেখি একটা কিছু লোকজনকে না এত ইরেসপন্সিবল ভাবে গাড়ি চালায়, মানে এদের জন্য কিছু হতে পারে, যে গাড়ির সাথে গাড়ি হতে পারে, বাইকের সাথে হতে পারে, মানে যারা পথচারী তাদের জন্য হতে পারে, বাট কি জানি কেন এরা বুঝতে চায় না। দেখো তাও এখানে তো আছে বলে এখন এটা তো আস্তে দেখলে একটা দুটো তিনটে গাড়ি গেল, খুশ করে বেরোলো জাস্ট একদম। আমাদের দিনের এন্ড, অ্যানিভার্সারির অকেশনের এন্ড হবে হচ্ছে মিষ্টি পান দিয়ে। লেক মার্কেটের এখানে এলাম পান নেওয়ার জন্য, এখানকার পেটে। 5 minutes later.
নেওয়া হয়ে গেছে আমাদের পান, আর একজন এখানে মায়ের কোলে চলে এসছে। ওখানে পিছনে বসে বসে ভালো লাগছিল না ফোন দেখতে, তাই এখানে সামনে চলে এসছে। বাবু তোমার ঘুম পেয়েছে? না, ও ঘুম পায়নি, ওদের চোখগুলো ছোট ছোট হয়ে গেছে ঘুমের জন্য। জাস্ট রিচড হোম। এদিকে বাবু ঘুমিয়ে পড়েছে, তাই কারণে আগে গাড়ি গ্যারেজ না করে বাড়ির সামনেই গাড়ি দাঁড় করালাম, বাবুকে ওপরে রেখে দিয়ে তারপর যাবো গ্যারেজ করতে। গেটটা আমি খুলে দিয়ে এলাম, এখন অনু আর মা বেরোক। চলে আসো, গেট খুলে দিয়েছি। বাচ্চাকে নিয়ে দেখো, ছেলে আমার ঘুমিয়ে কাদা হয়ে গেছে। ওর টুপিটা ছুটে গেছে, টুপিটা নিয়ে নি। 12 seconds later. বাবুকে উপরে রেখে জাস্ট আমরা এখন বেরোলাম, যাচ্ছি গাড়ি গ্যারেজ করার জন্য। তারপর কি ওকে চেঞ্জ ফেঞ্জ করিয়ে দেন আমরাও ঘুমাতে যাবো। আজকে ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, বাই বাই, টাটা।